नमस्कार बंधुरा चित्रा फूड हाउसे सकलके स्वागत। आज आबारो एकटी चिकेनेर रेसिपि निये चले एसेछि। आज बानाबो पेपार चिकेन। चलुन पुरो भिडियोटी देखते थाकुन, आशा करी आपनादेरो भालो लागबे। पेपार चिकेन बानानोर जोन्नो प्रथमेई एखाने आमी 300 ग्रामेर मतो चिकेनेर सलिड पिसटा निये निয়েছি আর তাতে আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ। এখানে আমি ছোট ছোট করে পিসগুলো কেটে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এবারে এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব আর তার সাথে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দেব। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দেব ভেঙে আর তার সাথে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দেবেন, জাস্ট সামান্য কোটিং হওয়ার জন্য। এবার আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই ম্যারিনেট করে অন্তত আপনারা আধ ঘন্টার মতো রেখে দেবেন। চিকেনের সলিড পিসগুলো কিন্তু অনেকেই আপনারা খেতে পছন্দ করেন না ঝোলে, তারা কিন্তু এই চিকেনের সলিড পিস দিয়ে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে এটা খুবই পছন্দ করবে। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা অন্তত 30 মিনিটের জন্য রেখে দেবেন। এবার আমরা এখানে একটা আলাদা বাটি বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণে অল্প আমি জল দিয়ে দেব। আর চিকেনের পিস থেকে যে হাড়গুলো বেরোবে সেগুলো কিন্তু দিয়ে, আর আমরা ধনেপাতার গোড়ার দিকটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটা একটা চিকেন স্টক বানিয়ে নেব। এটা দিয়েই কিন্তু রেসিপিটা বানাবো। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে প্রথমেই বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চামচের সাহায্যে চিকেনগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন কালার করে ভাজবেন, বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু চিকেনের অনেক রেসিপি আছে, চিকেন ছাড়াও আরও অনেক অন্যান্য রেসিপিও আছে, আপনারা সেগুলি অবশ্যই দেখবেন। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন চিকেন স্টকটা কিন্তু অলরেডি ফুটে গেছে, এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আবার আমি চাপা দিয়ে দেব। আর এদিকে কিন্তু স্টকটা হতে হতে আমি কড়াতে একটা একটা করে চিকেনের পিসগুলোও ছেড়ে দিচ্ছি, এদিকে চিকেনটাও ভাজা হয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবারে আমরা খুন্তির সাহায্যে একটু চিকেনটা উল্টে দেব। এটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, দেখতেই পাচ্ছেন হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। আপনারা অনেকেই ভিডিও দেখছেন, কিন্তু যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আর অল নোটিফিকেশানে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগে পান। এখানে দেখতে পাচ্ছেন চিকেন স্টকটা কিন্তু হয়েই এসেছে। এবার এটাকে আমরা বন্ধ করে দেব। আর এদিকে ততক্ষণে চিকেনটাও কিন্তু আমার একবার ভাজা হয়ে গেছে, বাকিগুলোও কিন্তু এইভাবে একইভাবে ভেজে নিতে হবে। যেহেতু এখানে ডিম ব্যবহার হয়েছে তাই তেলটা একটু ফেনা ফেনা মতো হচ্ছে, এটা অন্য কোনো কারণ না। এই তেলেই বাকি রান্নাটাও হবে আর বাকি চিকেনগুলোও আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আপনারা এগুলো কিন্তু শুধুও খেতে পারেন পকোড়ার মতো। এবার আমি তেলের মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন হিসাবে। আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে রসুনের কিমা। আগে থেকে আমি রসুনগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কিমা করে রেখেছিলাম, এখানে 3 চামচের মতো নিয়েছি। দিয়ে এটাকেও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কিউবের মতো করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি কেটে নিয়েছি ক্যাপসিকামটাকেও। পেঁয়াজটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু সামান্য গোল্ডেন কালার এলেই হবে। এবার আমি কড়ার মধ্যে ওই একইভাবে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি। এখানে আমি 3টের মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নেবেন। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে আমরা এটাকে ভেজে নেব। আজকের ভিডিওটি কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। আজকের রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এবার আমরা এখানে 1/2 চামচ মতো নুন দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু অনেক নিরামিষ আমিষ দু ধরনেরই রেসিপি আছে, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন এবং কোনটা ভালো হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার আমি এখানে কড়ার মধ্যে 1 চামচের মতো সয়া সস দিয়ে দেব। আর এখানে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেব। আজকের রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে আবারও নেড়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই কম সহজের মধ্যে হয়ে যায়। আপনারা এটা যে কোনো ধরনের রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারবেন, বা স্টার্টারেও আপনারা ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। চিকেনের তো আপনারা অনেক রকম রেসিপিই খেয়েছেন, একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুন্তির সাহায্যে আবারও ভালো করে আমরা সমস্তটা মিশিয়ে নেব। এবার আগে থেকে যে চিকেনের স্টকটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে কড়ার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না, তাই এটা অল্প পরিমাণেই দিতে হবে যাতে করে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায় ভালো করে, একটু জুসি জুসি ফ্লেভার আসবে। এবার আমরা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে একটা আলাদা বাটি নিয়ে নেব, আর ওটা 5 মিনিটের জন্য কড়াটা চাপা দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নেব, আর আগে থেকে যে চিকেন স্টকটা বেঁচেছিল তা থেকে অল্প পরিমাণ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে চামচের সাহায্যে গুলে নিতে হবে। আমাদের পেপার চিকেন কিন্তু প্রায় হয়েই এসেছে, এটা খুব বেশি টাইম লাগে না। আপনারা তাই ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বাড়িতে একবার হলেও অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু চিকেনটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমাদের কিন্তু প্রায় হয়েই এসেছে। প্রথমেই বলেছি এটা কিন্তু খুব কম উপকরণেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা। কড়ার মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমরা কিন্তু আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি। এবার আমরা এখানে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে।
আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা সলিড মাংসর পিস একদমই খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই রেসিপিটি। আর এতে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো অল্প পরিমাণে। আমাদের কিন্তু পেপার চিকেন একদম রেডি হয়েই এসেছে নামানোর জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।